ভেনেশিয়া নগরে বাস করতেন এক ধনী ও সদয় বণিক আরণ্যক সেন। তিনি ছিলেন শহরের শ্রদ্ধেয় মানুষ, সবসময় গরিবদের পাশে দাঁড়াতেন। তার ঘনিষ্ঠ বন্ধু বিহান রায় এক সুন্দর ও শিক্ষিত তরুণ, যার অভিজাত পরিবার থাকলেও তিনি প্রায়শই টাকার অভাবে ভুগতেন। বিহান প্রেমে পড়ে এক বুদ্ধিমতী ও রূপবতী কন্যা পাওলি বিশ্বাসের। পাওলির পিতা ছিলেন এক বিচক্ষণ মানুষ। মৃত্যুর আগে তিনি একটি অদ্ভুত পরিকল্পনা করে গিয়েছিলেন। 3টি সিন্দুক, সোনার, রূপার ও সীসার, যার একটিতে পাওলির প্রতিকৃতি রাখা ছিল। যে যুবক তা খুঁজে পাবে তিনি হবেন পাওলির যোগ্য বর। বিহান তার প্রেমের পরীক্ষা দিতে চায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা নেই। সে সাহায্য চায় তার প্রিয় বন্ধু আরণ্যকের কাছে। আরণ্যক নিজের সব জাহাজ সাগরে পাঠিয়েছে, তার কাছে নগদ অর্থ নেই। তবুও বন্ধুর জন্য সে ঋণ নেয় এক কৃপণ ও কঠোর মহাজন শিলভান দত্তের কাছ থেকে। শিলভান এক অদ্ভুত শর্তে রাজি হয়। নির্দিষ্ট দিনে টাকা ফেরত না দিতে পারলে আরণ্যকের শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। বিহান সীসার সিন্দুক বেছে নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং পাওলির সঙ্গে বিবাহ হয়। কিন্তু আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। খবর আসে আরণ্যকের সব জাহাজ ডুবে গেছে। সে ঋণ শোধ করতে পারবে না। শিলভান আদালতে মামলা করে দাবি তোলে তার 1 পাউন্ড মাংস। আরণ্যক মৃত্যুর জন্য প্রস্তুত। তখন আদালতে প্রবেশ করে এক অজানা যুব আইনজীবী দ্যুতি সরকার,